সুভাষ ফিরেছিল। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু ফিরেছিল। তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, কিরণ দা এটা প্রমাণ করেছে, তাই না? তোমাদের কি মানে খেয়ে দেয়ে কাজ নেই যে কিরণ না কি মানে যাই হোক, ছেলেটা ও প্রমাণ করেছে বলে কি সুভাষচন্দ্র ফিরেছিল? আর ও যদি না প্রমাণ করতো তাহলে কি সুভাষ ফিরেছিল এটা প্রমাণ হতো না? গোটা ভারতবর্ষের মানুষ জানে যে সুভাষচন্দ্র বসু ফিরেছিলেন, তিনি প্লেন দুর্ঘটনায় মারা যাননি। আজ এত বছর পরে তাকে নিয়ে এত মাতাচ্ছেন কেন? হ্যাঁ, না সত্যি কিছু বলার নেই তোমাদেরকে। যখনই একটা টপিক কোনো ট্রেন্ডিং হয় পশ্চিমবঙ্গে, তখনই সেটাকে নিয়ে মাথাও। হ্যাঁ, সুভাষ ফিরেছিল তো কি হয়েছে? সুভাষ ফিরেছিল, সবাইকে দেখছি এখন নেতাজিকে নিয়ে ভিডিও বানাচ্ছে। কি হবে নেতাজিকে নিয়ে ভিডিও বানিয়ে? এক রামকে বিসর্জন দিয়ে যখন আরেকটা রাম মন্দির বানালো, তখন কারোর মুখে কথা ছিল না, তখন এই বাঙালি ভারতীয়দের মুখে কথা ছিল না। আর এখন বলছে যে কিরণ দা প্রমাণ করেছে সুভাষ ফিরেছিল। ব্যাস, এই সুভাষ ফিরেছিল বিভিন্ন বই, মেলা, এই হেনা থেনা শুরু করে দিয়েছে তোমরা। তোমাদের লজ্জা থাকা দরকার যে সুভাষচন্দ্র বসু রামের মতন, যিনি প্রকৃতপক্ষের রাম, যিনি ভগবান ছিলেন, সেই ভগবানকে বিসর্জন দিয়ে যখন আরেকটা রাম মন্দির বানালো, তখন তোমাদের মুখে কথা ছিল না। তখন তো তোমরা বলোনি যে রাম মন্দির বানাবো না। আমাদের প্রভু, আমাদের যিনি সত্যি রামের জায়গায় রাখতে পারে, যিনি সত্যি রামের হওয়ার যোগ্যতা ছিল, সে সুভাষচন্দ্র বসুর মন্দির বানানো হোক। সুভাষ ফিরেছিল, কিরণ দা প্রমাণ করেছে। ব্যাস, কিরণ দেখে নিয়ে মাথাতে লেগেছে সোশ্যাল মিডিয়া। আমাদের খেয়ে কাজ নেই। প্রত্যেকটা ভারতীয় জানতো যে সুভাষচন্দ্র বসু মনে নেই, তিনি বঙ্গভূমি বাবা ছিলেন। এটা সবাই জানে। তুমি যে এখন ইন্টারনেটে দেখছো আর একটা পর একটা বিচার করছো, তুমি নিজেও জানো যে সুভাষচন্দ্র বসু মরে নেই। এটা ছোট থেকেই সবাই জানে। আর এত বছর পর ওই কি জানো, হঠাৎ করে ওই দাদাটা চ্যানেলের মধ্যে পডকাস্টে সুভাষচন্দ্র বসু একটা বিশাল বড় কিছু লেখা, মানে একটা হয়েছে বাংলার মধ্যে, দেশ ওটা নিয়ে মাতিয়ে যাচ্ছ। তোমাদের প্রত্যেকটা বাঙালিদের উপর বলছি, তোমাদের লজ্জা থাকা দরকার। তোমাদের ভুলের কারণে আজ সুভাষচন্দ্র বসু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তখন তোমরা কিছু করতে পারো না। হ্যাঁ, আজ এত করে বসে পড়ে নাটক করছে না তোমরা? সুভাষ ফিরেছিল, কই ছিল সুভাষ ফিরেছিল এতদিন? নাটকের মানে সত্যি কিচ্ছু বলার নেই, তোমাদেরকে কিচ্ছু বলার নেই। যখন সেই সুভাষচন্দ্র বসুর মধ্যে রামকে সমস্ত কিছু ধ্বংস করে দিল, সমস্ত অস্তিত্ব মিটি দিয়ে সেই জায়গাতে একটা রাম মন্দির তৈরি করলো, তখন তোমাদের কিছু মানে মুখে হাঁটেনি যে এক রামকে বিসর্জন দিয়ে আরেক রামকে কেন তুললে? প্রতিবাদ করেছিলে? আমি ভগবান নামের বিরোধিতা না, আমি ভগবান নামকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আমি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ভিডিও বানিয়েছি। সম্মান দিলে দুজনকে দেওয়া উচিত ছিল। এখন নাটক করছে। সুভাষ ফিরেছিল, এটা কেমন ভুল করছে জানো তো? এখনো না পশ্চিমবঙ্গের বুকে, গোটা ভারতবর্ষের বুকে এরকম সুভাষচন্দ্র বসু বহু মানুষ আছে যারা ঘুরে বেড়াচ্ছে দেশটাকে ডেভেলপ করার জন্য, কিন্তু তুমি তাকে নিয়ে মাতাচ্ছ না। কিন্তু দেখবে যখনই সেই মানুষটা যখন কিছু করে এই পৃথিবী থেকে হারিয়ে যাবে, তখন এই সুভাষচন্দ্র বসুর মতন তাকে নিয়ে মাতাবে। এটাই হয়ে চলেছে এই দেশে। এই দেশটা আর এই রাজ্যটা কেন কিছু জানো তো? এই তোমাদের এই ভুলের কারণে। যখনই কোনো কিছু একটা ট্রেন্ডিং হয়, তখনই সেটাকে নিয়ে মাতাও। কিন্তু এমন সময় মাতাও যখন সেই মানুষটা আর থাকে না। সময় থাকতে সেই মানুষকে সম্মান দিতে শেখো, সেই মানুষটাকে তুলে ধরতে শেখো। হ্যাঁ, একটা হিরে যখন খনি থেকে বেরোচ্ছে না, তখনই তার পদটা দিতে শেখো। হিরেটা এখন হারিয়ে গেছে, আমাদের ছেড়ে চলে গেলে, ব্যাস এখন লাগিয়েছো সুভাষ ফিরেছিল। কি হবে? সুভাষ ফিরেছিল, তিনি আর বেঁচে নেই, তিনি মরে গেছেন অনেকদিন আগে, আমাদেরকে ছেড়ে চলে গেছে। যতই বলেছে সুভাষচন্দ্র বসু আমাদের মনের মধ্যে বেঁচে আছে, কেউ দেখাতে পারবে যে এই জায়গা আমার মনের মধ্যে সুভাষচন্দ্র বসু বেঁচে আছে? 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি, তারপর 15ই আগস্ট, এই সব দিনগুলোতে মানে মাতামাতি করো তোমরা। হ্যাঁ, আর বাদ বাকি দিনগুলো না বাবা, রাজনীতির বিষয়ে আমরা মাথা কাটা বলবো না। ভারত সরকার আমাদের শাস্তি দেবে, পশ্চিমবঙ্গ সরকার বাবা, এগুলো গেলে মানুষ কি তাহলে এরকম করুন? মিথ্যা নাটক কেন করছো? হ্যাঁ, সময় থাকতে সুভাষচন্দ্র বসু মরে গেছে, তিনাকে ভুলে যাও। ভালো বলছি, তিনাকে ভুলে যাও। তিনি একজন মহান মানুষ ছিল, ওনাকে অন্তরে রেখে বাদ বাকি এখন যে সমস্ত মানুষরা সুভাষচন্দ্র বসুর মতন হওয়ার চেষ্টা করছে, দেশের জন্য কিছু করার চেষ্টা করে, তাদেরকে নিয়ে মাতাও। এটা বাস্তবতা বলছি, শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। তেনাকে তোমরা সবাই ভুলে গেছো, সত্যি বলছি। ভুলে গেছে যখন, আর নতুন করে তাকে নিয়ে মাতাতে হবে না। তিনি বেঁচে থাকাকালে তাকে কেউ সম্মান দেয়নি, তো মরে গেলে তাকে কি করতে সম্মান দেবে? হ্যাঁ, সিম্পাথি দেখাচ্ছ তোমরা, এইসব সিম্পাথি দেখিও না। বরঞ্চ যারা নতুন করে কিছু করতে চাইছে তাদেরকে তুলে ধরো। দেখো অনেক গরিব ঘরের ছেলে আছে, আমাদের মতন হোক বা এই গোটা পৃথিবীতে ঘুরলে দেখা যাবে যে তারা জীবনে ভালো ভালো কিছু করতে চাইছে, তাদেরকে তুলে ধরো। তারা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? সময় থাকতে তাদেরকে সুযোগ দাও, তাদেরকে নিয়ে মাতাও। আর যে মরে গেছে তাকে নিয়ে মাতাতে হবে না। সময় থাকতে তাকে কদর দাওনি আর দিও না। বিশ্বাস করো, নিজেদেরকে না ছোট করছো তোমরা বাঙালিরা। আর ভারতবর্ষ তো আছে সব জায়গায়, তাই না? তাই বলছি, সময় থাকতে শুধরে যাও। যারা নতুন করে কিছু করার চেষ্টা করছে তাদেরকে নিয়ে মাতাও। আর যিনি মরে গেছে তেনাকে ছেড়ে দাও, তেনাকে অন্তরে রেখে দাও। ব্যাস, এটুকুই ঠিক। এটাই আমার কাছে, আমার মনে হতো, আমার কাছে মনে হয় এইটা সঠিক সিদ্ধান্ত হবে। মরে থাক, জীবনে বেঁচে থাকাকালীন যখন সেই রামকে তোমরা কোনো মর্যাদা দাওনি, তো মরে যাওয়াতে তাকে কোনো মর্যাদা দিও না। এটা বাস্তবতা। পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষ সারাটা জীবন পরে খেটে মরলো, তাকে সম্মান দিল না, কিন্তু যখন সে মরে গেলো তুমি লোকের কাছে বলছো জানিস মানুষটা খুব ভালো ছিল রে, মানুষটা আমাদের জন্য অনেক কিছু করেছে। ওইসব মিথ্যে নাটক করে লাভ নেই বাঙালিরা। সময় থাকতে হিরের কদর, সেই হিরেটা কদর দিতে শেখো। সময় থাকতে হিরের কদর দিতে শেখো, না হলে হিরে যদি ভেঙে চলে মানে হারিয়ে যায়, সেই হিরেকে নিয়ে আর মাতামাতি করো না। এটাই প্রকৃতপক্ষে একটা ভালো সিদ্ধান্ত হবে, ঠিক আছে? যারা কিছু করতে চাইছে তাদেরকে সুযোগ দাও, তাদেরকে নিয়ে মাতাও। আর একটা বাবার বলছে কিরণ দা যে প্রমাণ করেছে, এটা কিন্তু না যে সুভাষ ফিরেছিল, তিনি রিসার্চ করেছিল ভালো, বাট এই জিনিসটা নিয়ে মাতামাতি করো না। এটা ভারতবর্ষ কেউ আর পছন্দ করে না, তাই না? যে জীবনে কিছু করেছে সবার জন্য, তাকে মানুষ ভুলে যায়, এটাই বাস্তবতা। তাই ওই জিনিসটা নিয়ে আর ঘেটো না, নতুন কিছুর উপর জোর দাও। পশ্চিমবঙ্গকে, দেশকে কি করে ডেভেলপ করা যায় সেটার দিকে জোর দাও। আর যারা কিছু করতে চাইছে তাদেরকে সুযোগ দাও, এটা সত্য কথা, এটা মেনে নাও।